প্রিয় দর্শক, SRB হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। তেলাপিয়া মাছ খাওয়া কেন ক্ষতিকর, কেন স্বাস্থ্যকর, কখন খাবেন না, কখন খাবেন, জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তেলাপিয়া মাছ খেতে কমবেশি সবাই পছন্দ করেন, আবার অনেকেই এ মাছ দেখলেও নাক সিটকান। অনেকেই বলেন তেলাপিয়া মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই মাছকে গার্বেজ, ট্র্যাশ ফিশ বা আবর্জনা মাছ বলে ডাকেন। তবে কেন জানেন? এর প্রথম কারণ হলো, এটি শেওলা ও বিভিন্ন উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে। সঠিকভাবে চাষ করলে তেলাপিয়া খাওয়া স্বাস্থ্যকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, তেলাপিয়ায় প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন বি12, ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান থাকে। জানা গেছে, বিশ্বের প্রায় 120টি দেশে সবচেয়ে বেশি চাষ করা হয় এই মাছ। তবে বেশিরভাগ অসাধু ব্যবসায়ীরা এই মাছকে অস্বাস্থ্যকর অবস্থায় বেড়ে তুলছে। ফলে পুষ্টির পরিবর্তে এই মাছ খেলে শরীরে ঢুকছে না নানা ক্ষতিকর পদার্থ। বর্তমানে নানা ধরনের রাসায়নিক দিয়ে চাষ করা তেলাপিয়া মাছ, এমনকি নানা দূষিত জিনিস খাবার হিসেবে দেওয়ার হয় মাছকে। একটি রিপোর্ট থেকে জানা গেছে, তেলাপিয়া উৎপাদনে ব্যবহৃত মাছেদের খাদ্য হিসেবে হাঁস, শূকর বা মুরগির দেহাবশেষ থাকে। তাই বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই মাছ খাওয়ার জন্য নিরাপদ নয়। যে রাসায়নিক ব্যবহার করা হয় তা ক্যান্সারের মতো ব্যাধির ঝুঁকি অনেক গুণে বাড়িয়ে দিতে পারে। তাই নিরাপদ নয় বলে মনে করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই মাছে ডিবিউটিলিন ও ডাইঅক্সিন নামক মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি মিলেছে। ডিবিউটিলিন হলো এমন একটি রাসায়নিক, যা প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। এটি মানবদেহে প্রবেশ করলে স্থূলতা, হাঁপানি, অ্যালার্জি সহ নানা ধরনের বিপাকীয় রোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে ডিবিউটিলিনের চেয়েও ক্ষতিকর ডাইঅক্সিন। এটি শরীরে প্রবেশ করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। কখন খাবেন? কোনো প্রকার রাসায়নিক দ্রব্য, দূষিত জিনিস ও মাছেদের খাদ্য হিসেবে হাঁস, শূকর বা মুরগির দেহাবশেষ, উচ্ছিষ্ট বা আবর্জনা না দিয়ে সঠিকভাবে স্বাস্থ্যকর খাদ্য দিয়ে ফার্মে চাষ করলে তেলাপিয়া খাওয়া স্বাস্থ্যকর হতে পারে। এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন।